কৌস্তব দত্ত, আমি ক্লিম্যাক্সিও সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ব্যাঙ্গালোর বেসড স্টার্টআপ which is into sustainability consulting. আমি তার ফাউন্ডার। আমি গ্রিন এআই ইনঅগ্রেশন সেরিমনিতে এসেছি। I was a part of the panel discussion as well. গ্রিন এআই এরা লঞ্চ করছে, আই উইশ দেম অল দ্য লাক। অ্যান্ড এটা রেড এআই থেকে মুভ করে গ্রিন এআইতে যাচ্ছে। তাতে সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল বেনিফিটস পাওয়া যাবে, কার্বন ফুটপ্রিন্ট অনেক কমে যাবে, ওয়াটার কনজামশন অনেক কমে যাবে। এটা ডেটা সেন্টার থেকে বেরিয়ে একটা ডিভাইসে আপনি দেখতে পারবেন। এজ অফ দ্য নেটওয়ার্ক যে কনসেপ্টটা আছে, এজ এআই যাকে বলে, সেইখানে এআই কাজ করবে, সেইখানে এআই ডিসিশন মেকিং নেবে। আর তাতে আমার মনে হয় ব্যান্ডউইথের অনেক সমস্যা দূর হবে, গ্রামে গঞ্জে জিনিসটা ইউজ করা যাবে, ইন্টারনেট কানেক্টিভিটি, ইভেন 2Gতেও সেটা সম্ভব। সেটা ইনক্লুসিভিটি মাথায় রেখে এইটা আনা হচ্ছে। খরচও অনেক কম হবে, অ্যান্ড ইট ইজ এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। স্যার, আমরা জানি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে গ্রিন এআই, রেড এআই, এটা মানুষের একটু বুঝতে গেছে, কি করে জানতে? রেড এআই ট্রেডিশনাল এআই, বিগ ফোর যারা, গুগল, এইসব সংস্থা যারা ল্যাঙ্গুয়েজ সেইগুলো ব্যবহার করে, সেটা ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং বলা হয়, সেটা লার্জ স্কেলে হয়। অতএব আপনি ভাবুন, ডেটা সেন্টার যদি আপনার প্রসেস করে ডেটা, কত অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি লাগবে, রাইট? প্রচণ্ড রকম পরিমাণে লাগবে। ডেটা সেন্টার 1.3% কি 1.4% অফ দ্য গ্লোবাল ইলেকট্রিসিটি কনজামশনের একটা প্রপোর্শন। সেটা প্রচণ্ড বেশি। সেটা কি অস্ট্রেলিয়া বা স্পেনের মতো একটা কান্ট্রির ইলেকট্রিসিটি কনজামশন। সেইটা কমাতে হবে আপনাকে। আপনার জলের প্রচণ্ড পরিমাণে দরকার হয়, জল কুলিং সিস্টেম যেটাকে বলে, লিকুইফাইড কুলিং করে ওটাকে হিটিংটাকে কমাতে হয়। এইটাতে প্রচণ্ডভাবে ইলেকট্রিসিটি লাগে। ইলেকট্রিসিটি যাতে কম করা যায়, একটা ওয়ে হচ্ছে এজ এআই, মানে এজ অফ দ্য নেটওয়ার্ক, লাস্ট এলিমেন্ট অফ দ্য নেটওয়ার্ক, যেটা আপনার ডিভাইসে বলুন বা হেলথ কেয়ার ডিভাইসে বলুন বা আপনার মোবাইলে বলুন, সেইখানে এআই কাজ করবে ইনস্টেড অফ এট দ্য ডেটা সেন্টার। ডেটা সেন্টার যেরকম চলবে, বাট দিস ইজ অ্যান এফর্ট টু কনসেন্ট্রেট ইনটু ইয়োর ডিভাইস সো দ্যাট দ্য ব্যান্ডউইথ ইজ মাচ লেস। ইন্টারনেট কম কানেকশনেও হবে, 2Gতেও সেটা কাজ করবে। ইট ইজ ওয়ান অফ দি অ্যাসপেক্ট অফ গ্রিন এআই, যে কতটা এনভায়রনমেন্টাল ফুটপ্রিন্ট কমানো যেতে পারে, পলিউশন কমানো যেতে পারে। স্যার, এআই আসার পর কি জব জেনারেশন বাড়বে না? দেখুন, এইটা একটা প্রশ্ন আমি প্রায়ই অ্যাড্রেস করে থাকি যেখানেই আমি যাই। টু আ সার্টেন এক্সটেন্ট জব কমবে, যেগুলো খুব মোনোটোনাস, প্রেডিক্টিভ, স্ট্যান্ডার্ডাইজ জব, রাইট, বেসিক লেভেল জব, অ্যাডমিনিস্ট্রেটিভ জব, এইগুলো কমবে। কিন্তু কম্পিটিশন বাড়বে। আর আমার মনে হয় পুরোপুরি জব নিতে পারবে না এআই। যেখানে আপনার হিউম্যান ব্রেন জাজমেন্ট কোথাও দেয়, সেইখানে এটা কাজ করবে না। আমার মনে হয় না নেক্সট 10 ইয়ার্সে সেটা কাজ করবে। লো লেভেল, স্টার্টিং লেভেল, এন্ট্রি লেভেল জবস কিছু নিয়ে নিতে পারে, বাট সেটাও দেখা যেতে পারে নেক্সট 3-4 ইয়ার্সে কীরকম ট্রেন্ড হচ্ছে। বিল গেটস মহাশয় বলেছেন যে এইটা অনেকটাই জব নিয়ে নেবে, বাট উনি অনেক অপটিমিস্টিক আছেন এই ব্যাপারে। আমার মনে হয় না এতটা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিছু জবস নেবে, বাট হিউম্যান ব্রেন রিপ্লেস করা সব ক্ষেত্রে নট পসিবল। জাজমেন্টাল ব্যাপারে হিউম্যান ব্রেন উইল বি দেয়ার। সো আপনার অত চিন্তা করার আমার মনে হয় না দরকার আছে। 8-10 বছরের মধ্যে হয়তো যারা এখন টপ মোস্ট লেভেলে আছে তারা হয়তো বসে যেতে পারে, কিন্তু নেক্সট জেন যখন আসছে তখন ফুললি আমাদের তাদের এক্স্যাক্টলি সেই কারিকুলাম বা সেই এডুকেশনটা দরকার। এআই নলেজ দরকার, এআই লিটারেসি দরকার, সেইটা প্রচণ্ডভাবে দরকার। আমার মনে হয় ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড এন্ট্রি লেভেল। আপনাকে স্ট্র্যাটেজিক হতে হবে। স্যার, একটা প্রশ্ন ওঠে, কি এআই ইন ফিউচারে এতটা মানুষের মাথায় ঢুকে যাবে কি এআই ছাড়া মানুষকে ভাসতে পারছে? কিছু লোক লিখলে, কিছু বল এআই মেডিকেল ফিল্ডে, মানে এটা কতটা ক্ষতি করতে পারে? ভালো তো আছে, ক্ষতিও ভালো। আমি তো ভালো দেখতে পাচ্ছি। ক্ষতি কিছু জবস যাবে, বাট আপনি মনে করুন না, আপনি ধরুন এন্ট্রি লেভেল জব করে তো আর সারা জীবন কাটাতে পারেন না। আপনাকে তো ভ্যালু অ্যাড করতে হবে নিজের কেরিয়ারে। আপনি অন্য বিষয়ে আপনি কনসেন্ট্রেট করবেন। আপনার জার্নালিজমের ব্যাপারে আমি জানি না কীরকম হবে। আপনার এই জিনিসটা করছেন, এটা কি আর এআই করতে পারবে? পারবে না। রোবো বেসিক্যালি পাচ্ছেন না, ইনস্ট্যান্ট আপনি সাবজেক্ট ম্যাটার ক্যাপচার করতে পারছেন না। আপনার ব্রেন লাগবেই। আপনার প্রফেশনে আমার মনে হয় না এআই রিপ্লেস করবে, বাট কিছু প্রফেশনে ডেফিনেটলি করবে। মেডিকেল ফিল্ডে যেসব অসুখগুলো একটা টার্মসে ধরে রাখতে পারে, সেটাই কি এআই কিছু ডাক্তারদের
রিপ্লেস করার চান্সেস আছে স্যার মেডিসিন ডিপার্টমেন্টে? ডায়াগনস্টিকে হতে পারে, মানে যেটা আপনার ব্লাড টেস্ট করে যেটা আপনি করছেন সেই ক্ষেত্রে হতে পারে, বাট হাই লেভেল ডিসিশন মেকিং নট পসিবল। ডক্টরসরা থাকবে, লেটস রেসপেক্ট দেম, যেটা সেই সেই হ্যাঁ, আমি দেবশ্রী কুমার সান্যাল। আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। আমি মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এইসব এরিয়ায় গবেষণা করি। যেসব এআই অ্যাপ্লিকেশনস আজকে ইউজ করি, যেমন জিপিটি বা ওই জাতীয় বড় বড় কোম্পানির তৈরি যেসব এআই টুলস ব্যবহার করি, সেগুলো নর্মালি বড় বড় সার্ভারে চলে, ক্লাউড বেস সিস্টেমসে চলে, এবং তাদের প্রচুর এনার্জি এক্সপেন্ডিচার হয়, প্রচুর ইলেকট্রিসিটি ব্যয় হয় তাদেরকে চালানোর জন্যে। তা এইগুলোকে আমরা নর্মালি রেড এআই বলে থাকি। আর গ্রিন এআই বলতে মোর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এআই সিস্টেমস বোঝানো হয়, যাদের ইলেকট্রিসিটি কনজাম্পশনটা অনেক কম হবে বলে মনে করা হচ্ছে। কি করে করা হবে না, সেই এআই মডেলগুলোকে আর একটু ছোট হবে, সেই এআই মডেলগুলো সাইজ আরো ছোট হবে, নাম্বার অফ প্যারামিটার্স ছোট হবে, যাতে তারা অত ইলেকট্রিসিটি না কনজিউম করে। আর দ্বিতীয়ত, যেহেতু তারা ছোট হবে আকারে, সেই জন্য শুধু ক্লাউড বেস সিস্টেমসে তারা চলবে এরকম না, তারা আমাদের ছোট স্মার্টফোনেও চলবে, আমাদের মোবাইল ফোনে চলবে, আমাদের ছোট কম্পিউটারে চলবে, ল্যাপটপে চলবে। আর এটাই মূল পার্থক্য এদের মধ্যে। তবে এখানে গ্রিন এআই কথাটা আরেকটু বড় সেন্সে ব্যবহার করা হচ্ছে, ইন দ্য সেন্স অফ ইনক্লুসিভ এআই। মানে আমরা দেখি যে রেড এআই টিপিক্যালি আমেরিকা বা ইউরোপে তৈরি হয়, ইউরোপীয় দেশগুলোতে তৈরি হচ্ছে, সেই জন্যে ওদের ফোকাসটা হচ্ছে ইংলিশ বা অ্যাটমোস্ট ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেসের উপর। কিন্তু আমরা চেষ্টা করছি গ্রিন এআইতে আমাদের মোস্ট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস কনসিডার করা। আমরা বেশিরভাগ ভারতীয় ভাষাকে এর মধ্যে আনার চেষ্টা করছি, সাচ দ্যাট এখানকার স্কুলে, কলেজে, তারপরে এমনি সাধারণ মানুষ এগুলোকে ব্যবহার করতে পারে, লোকাল ল্যাঙ্গুয়েজকে আনতে চাই যাতে সবাই এটা ব্যবহার করতে পারে। এইভাবে এটা আরো বেশি ইনক্লুসিভ হয়ে যাচ্ছে, মানে নট অনলি ফ্রম এনার্জি পার্সপেক্টিভ বাট অলসো ফ্রম ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ অ্যান্ড আদার ইউজেজ পার্সপেক্টিভ। দুটো জিনিস, এক হচ্ছে যে গ্রিন এআই, আমরা যদি দেখি যে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার যখন প্রথম শুরু হয়, তখন কম্পিউটারের আকার খুব বড় ছিল, খুব বড় একটা বড় ঘরের মধ্যে মেন ফ্রেম কম্পিউটার রাখা হতো, সেই দিয়ে প্রোগ্রামিং করতে হতো। তারপরে আস্তে আস্তে দেখা গেল না, সেভাবে সেটা প্রথমত প্রচন্ড কস্টলি হচ্ছে, সেটা রাখার সমস্যা হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে এটা চালাতে। সেই জন্য কম্পিউটার আস্তে আস্তে ছোট হলো। আজকে ল্যাপটপ, ইনফ্যাক্ট স্মার্টফোনেও কম্পিউটার সব কাজই অলমোস্ট হয়, তাহলে এইগুলো ব্যবহার করা হচ্ছে। তা ভবিষ্যতে সেরকম আমার মনে হয় যে এআই ওই রেড এআই থেকে বা মোর লার্জ এনার্জি ইন্টেন্সিভ সিস্টেমস থেকে আরো মোর অপটিমাইজ সিস্টেমসের দিকে মুভ করবে, যেখানে আমাদের ছোট ছোট এআই মডেল থাকবে, এবং সেগুলো হয়তো অনেক বেশি গ্রহণযোগ্য হবে, কারণ সেগুলো আমাদের ল্যাপটপে চলবে, আমাদের স্মার্টফোনে চলবে। আমাদের তার জন্য বাইরে কিছু এপিআই এর জন্য টাকা খরচ করতে হবে না, আমাদেরকে আমাদের ডেটাগুলোকে বাইরে দিয়ে দিতে হবে না। আজকে আমরা যখনই জিপিটি বা ওই জাতীয় সিস্টেম ব্যবহার করছি, কি হচ্ছে, আমাদের যে ডেটাটা ওদের সার্ভারে চলে যাচ্ছে। তা গ্রিন এআই সার্ভারগুলো যেহেতু এখনো পর্যন্ত যেটা ঠিক হয়েছিল যে এখানে ইন্ডিয়াতে সেগুলো বসবে, ইন্ডিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইউজ করা হবে, সেই জন্য সেই সিকিউরিটি রিস্কটা বা ওই অন্য জায়গা আমাদের এরা চলে যেতে পারে, সেখানে সেটা চুরি হয়ে যেতে পারে, এই রিস্কগুলো হয়তো অনেক কমে যাবে। সেই জন্য এটা আমার মনে হয় নেক্সট জেনারেশন অনেক বেশি, মানে এই জেনারেশন যারা ইয়ং পিপল তারা অনেক বেশি গ্রহণ করবে, তারা কন্ট্রিবিউট করবে, তারা এটা যখন উপকারিতাটা বুঝবে, যেটা কিভাবে আমাদেরকে আরো বেশি ডেভেলপ, মানে স্ট্রং হতে সাহায্য করছে, তার ব্যবহার করবে। আর 2 নম্বর হচ্ছে আমাদের, মানে যেহেতু এটা কমপ্লিটলি ইন্ডিয়ান ইনিশিয়েটিভ, আমার মনে হয় ইট উইল লিড টু রিয়েলি মানে ডিসরাপটিভ টেকনোলজিক্যাল ব্রেক থ্রু ইন দ্য ফিউচার। মানে এটা জাস্ট শুরু। আমরা যদি আরো গ্রিন এআই সিস্টেমস তৈরি করতে পারি, তাহলে টেকনোলজিক্যালিও আমরা ইন্ডিয়াতে বসে মেক ইন ইন্ডিয়া ফিলোসফি ফলো করে এখানে বসে একটা এআই সিস্টেম বানাতে পারছি, যে এআই সিস্টেম আমাদেরকে অনেক বেশি সুবিধা দিচ্ছে, এবং সেই জন্য অনেক, আমার মনে হয় অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আমাদের এই যে ফেয়ারনেস এআই বা সাস্টেনেবল এআই এর মধ্যে এখন এসবগুলো ঢুকেছে আর কি, মানে এআইটা ব্যবহার করছে কি, মানে কন্ট্রোল করছে কি। এআইতে আপনার কি লাগে? এআইতে আপনার একটা অ্যালগোরিদম লাগে, একটা হার্ডওয়্যার লাগে, আর ট্রেনিং ডেটা লাগে।
এই তো মূল তিনটে কাঁচামাল বা উপাদান, আমি যদি খুব বলাভাবে বলি, একটা অ্যালগোরিদম যেটা খুব দুর্দান্তভাবে শিখতে জানে, সে শেখার জন্য তার কিছু ডেটা দরকার, যে ওই একটা অ্যাপ্রক্সিমেশন ফাংশন তৈরি করলো, আর সেটা করবে কোথায়, একটা হার্ডওয়্যার দরকার। এবার হার্ডওয়্যারটা সরকার বানায় না, হার্ডওয়্যারটা কোম্পানি বানায়। এবার কোম্পানি যখন হার্ডওয়্যার বানাচ্ছে, তার প্রোপ্রাইটারি হার্ডওয়্যারের মধ্যে কোথায় কি লেয়ার্স আছে এবং তার কি লুপহোলস, সেগুলো সমস্ত ধরে নিচ্ছি কমপ্লায়েন্স মেনেই বানায়, কিন্তু সেই কমপ্লায়েন্স গুলো কিন্তু একটা আইন মেনে বানানো হয়, সেই কমপ্লায়েন্সটা কিন্তু রাষ্ট্রকে দিতে হয়। অ্যালগোরিদমটা তো কমপ্লিটলি মানে বানানোতে কোনো বক্তব্য নেই, কিন্তু অ্যালগোরিদমের আউটকাম, সেটা দিয়ে কি কি করা যেতে পারে এবং কি করা যেতে পারে না, মানে আমি আপনার একটা ছবি নিয়ে সেটাতে আমি অন্য কিছু করতে পারি না, এইটা তো আমাকে আইন ঠিক করে দেবে। মানে থিওরিটিক্যালি তো পারি আমি, কিন্তু আমার তো সেটা করার কথা না। তো কাজেই এই সবগুলোই গিয়ে দাঁড়াচ্ছে আপনার একটা জায়গাতেই, সেটা হচ্ছে ফেয়ার ইউসেজ, কমপ্লায়েন্স, এগুলো একটা আইনি প্রশ্নতে গিয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ সেই আইন, প্রাইভেসি আইন 2023 সালে সবে হয়েছে, আমাদের টেবিল হয়েছে, আপনারা সবাই জানেন। তার ফলে এখন যাত্রার ডেটা নিয়ে নেওয়া যায় না, যে কোনো একটা গোষ্ঠী ডায়াসপোরার ডেটা নিয়ে আমি ট্রেন করে ফেললাম, সেটা করা আইনত যায় না, তার কিছু বিধিনিষেধ আছে। কিন্তু এই বাকি আইনগুলো এখনো তৈরি হয়নি আমাদের দেশে। ইনফ্যাক্ট সারা পৃথিবীতেই এখন এই জিনিসটা, এটাই এখন খুব আলোচনার বিষয়, যেটা আজকে সকালের প্যানেলেও হচ্ছিল, কেন দুজন আইনজ্ঞ ছিলেন যারা ডিরেক্টলি ইনভলভ একজন পলিসি মেকিং এ, ফেয়ারনেস এআইতে। ইউকে গভর্নমেন্ট কি করছে সেটা নিয়ে কথা হচ্ছিল, বা ইউরোপিয়ান ইউনিয়ন একটা আইন পাস করেছে রিসেন্টলি এই ফেয়ারনেস এআই। তো এই জিনিসগুলো ইভলভ করবে, হয়তো ধরুন আরো 3-4 বছরের মধ্যে আমরা বলতে পারবো যে আপাতত এই আইনটা এটা জিনিসটাকে বেঁধে রাখার জন্য যথেষ্ট, তারপরে কোনো একটা সময় সেটারও একটা গর্ত বেরোবে, তারপরে আবার সেটাকে ফিল আপ করতে হবে, এইভাবে ইভলভ করবে এই জিনিসটা। এখানে মেন জিনিসটা হচ্ছে যে কে কন্ট্রোল করবে এআইটা। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পর থেকে কি খুব শর্টকাটে লোকে কাজ করতে শিখে যাচ্ছে, কি আসল যে ডেপথ, যেমন কথা হচ্ছে আগে আমরা ডিকশনারি দিতাম, এখন ডিকশনারি গুগলে মারে বেরিয়ে যাচ্ছে, এটা করার পর কি মানুষের কি এভাবে পুরো ডিপেন্ড হচ্ছে এটার উপরে, আমরা সেইভাবে নিজে রিসার্চ কিছু করবো না? দেখুন, এটা নিয়ে নানা স্টাডি আছে, আমি কিছু স্টাডি জানি, কিন্তু সেটা অন্য পরিসরে আমরা আলোচনা করতে পারি। যে আমাদের কগনিটিভ লোড যদি কমে যায়, তাহলে আস্তে আস্তে আমাদের কগনিটিভ প্র্যাকটিস করার অভ্যেসটাও কমে যাবে, তাতে আমাদের হয়তো কিছু একটা ঘটবে। এখানে অ্যানথ্রোপোলজিস্ট আছেন, অধ্যাপকেরা আছেন, তাদের মতটাও বলতে পারেন যে মানে ওই শর্টকাটে কাজ করার প্রবণতা যত বাড়বে, তত অ্যাকচুয়ালি জিনিসটা বুঝে লং কাট করা, মানে একটা লং শট ভাবা যেতে পারে। আজ থেকে 20 বছর বাদে এখন বলছি, আমার যথারীতি উত্তর জানা নেই, একটা প্রশ্ন করছি। আমাদের ছোটবেলায়, মানে আমরা যখন স্কুলে পড়ি, তখন একটা প্রশ্নের সম্মুখীন হতে হতো যে ক্যালকুলেটর তো আছে, তাহলে লগ টেবিল দিয়ে ক্যালকুলেট করতে শিখছি কেন? আর সত্যি বলতে কি, ধরুন আজ, মানে তখন কত হয়তো বছর 14-15 বয়স ছিল, আজ বছর 40-এর পরে ওই লগ টেবিল ব্যবহার করতে শিখে যে আমার বিশেষ কিছু ইনসাইট ডেভেলপ করেছি, বা এরকম যেটা নিছক ক্যালকুলেটর ওই ক্যালকুলেশনগুলো করলে শিখতাম না, এখন তো ধরুন সেরকম কিছু বোধ হয় না। কাজেই সুবিধে যেগুলো টেকনোলজি দেবে, সেগুলো আমি শুধু কষ্ট করে, বেশি পরিশ্রম করে সাবেকি পদ্ধতিতে করব, শুধু এইটুকু যুক্তি শুধু খুব, মানে আমার কাছে গ্রহণযোগ্য নয়। যদি কেউ বুঝিয়ে বলতে পারেন যে ওইটাতে একটা কিছু ট্রেনিং হচ্ছে যেটা আমার আখেরে সুবিধে হবে, কাজে লাগবে, তাহলে সেটা খেতে পারি। কিন্তু ওই, মানে ধরুন লগ টেবিল আর ক্যালকুলেটরের দ্বন্দ্ব যেটা, সেটা তো ধরুন অন্তত এক জেনারেশন আগেকার দ্বন্দ্ব, এবং সেটা আমার মনে হয় না এখন কেউ বলবেন যে না বাবা লগ টেবিলটা করো, ওটা তোমার চারিত্রিক উন্নতির পক্ষে খুব ভালো। কাজে সেই হিসেবে এখন কি আমরা সত্যি এটা বলতে চাই যে ডিকশনারি ব্যবহার করাটা মানে চরিত্র গঠনের জন্য তার একটা অপরিহার্য ভূমিকা আছে? হয়তো নেই, ক্রমশ বাকিটা দেখা যাবে। আবার ধরুন এক প্রজন্ম পরে এসে তখন এই প্রশ্নটা আবার আলোচনা করা যাবে। এবং এটার ফলে যে সময়টা আমরা বাঁচাতে পারি, সেই সময়টা আমরা আরো উন্নততর কিছু কাজে করতে পারি। আমি জাস্ট একটাই প্রশ্ন, সেই সময়টা আমরা উন্নত স্যার না, যদি আমরা
ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখার মধ্যে যে সময়টাকে কাটিয়ে দিই, তাহলে কি খুব একটা কাজ হচ্ছে? আমার একটা ভয় যে এআই এর হাতে আমরা আমাদের জীবনের এবং চিন্তা করবার অনেক ক্ষমতায় দিয়ে দিচ্ছি। ডিকশনারি দেখবো না, কেননা গুগল করলেই বোঝা যায়। অত আমি জানি না, আমাদের যখন আমরা বিয়ে পড়েছি তখন আমাদের ডিকশনারি দেখতে হতো, এবং সেটা মাল্টি ভলিউম অক্সফোর্ডের ডিকশনারি আছে, সেটা থেকে ছোট ছোট মিনিং বার করে মাস্টাররা বলতেন ওটা কি মিনিং। 11th এবং 12th দুটো মিনিং এর মধ্যে তফাৎ কি বোঝা, এই সমস্ত করতে হতো। কাজেই হ্যাঁ, আমি ডিকশনারি আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, এবং হয়তো লগ টেবিলের সেটা সমান। লগ টেবিলটা কোনদিন শিখতে পারিনি, যাই হোক, কিন্তু খুব সুন্দর বইটা ছিল। লগারিদমের বইটা এমন সুন্দর ছাপা, অদ্ভুত, একদম সবচেয়ে সুন্দর বই। কিন্তু ওই ডিকশনারি দেখে শেখার ফলে যেটা হয়েছিল যে আমি চট করে অন্য লোকে যা বলে সেটাই বিশ্বাস করে নিই না, মেনে নিই না, নিজে একবার দেখে নিই যে ব্যাপারটা কি। আর সেটা যদি আমরা এআই কে দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে বোধহয় আমরা অনেক রকম চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলো আর নিজেরা করব না, অন্যকে দিয়ে দেবো, অর্থাৎ মেশিনকে দিয়ে দেবো। এটা হওয়ার একটা ডেঞ্জার আছে বলে আমার ভয় হয়। দ্বিতীয় একটা প্রশ্ন রয়েছে যে আজকে বারবার আমি শুনছি বিগ 4 বিগ 5 মানে গুগল, অ্যাপল, মাইক্রোসফট ইত্যাদিরা এরাই এআই বানিয়েছেন। আমি কর্পোরেট, আমি রেড এআই বলতে এদের এআইকেই বুঝি। এরা যদি সত্যি কর্পোরেট একটা জন্তু জন্ম দিয়ে থাকেন, সেটা সবসময় এক্সট্রাক্টিভ হবে। সেটা একটা কারণেই বানানো হয়েছে, লাভের জন্য, কর্পোরেশনের লাভের জন্য, কোম্পানির লাভের জন্য। গ্রিন এআই কিন্তু ঠিক তার উল্টো দিকে। গ্রিন এআই সেই জন্য তৈরি হয়নি, সেই জন্য তৈরি হচ্ছে না, এবং সকলের পক্ষে যাতে বেনিফিট, যাতে উপকার হয়, গ্রিন এআই এর লক্ষ্য খানিকটা সেই দিকে। নইলে গ্রিন এআই এর সঙ্গে রেড এআই এর খুব একটা বড় তফাৎ আমি দেখতে পাই না। কিন্তু সবসময় সেটা থাকতে হবে যে ইনক্লুসিভিটির মানেই তাই যে আর সকলেই আছে, শুধু আমার জন্য নয়। আমি এটা বানিয়েছি বলে সেটা শুধু আমার লাভের জন্যই ব্যবহার হবে, এটা নয়। আমি জানি প্রসেনজিৎ কি বলেন।